এটা আমাদের প্রত্যেক বছর ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে। ইতিমধ্যেই এনডিআরএফের 2টি টিম উদ্ধার কার্যে লেগেছে। জেলা পুলিশ সুপার, জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা। যে সমস্ত এলাকা জলে ডুবে গিয়েছে, মানুষজন আশ্রয় নিয়েছে তুলনামূলক উঁচু জায়গায়। শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই। আবার অনেকে সেটুকুও আনতে সময় পাননি। জল ঢোকার 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। সঙ্গে না আছে কোনো খাবার, না আছে পানীয় জল। বাচ্চাদেরকে খাওয়ার, এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছেন না অসহায় বাবা মা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের সময় নেতাদের দেখা মেলে, কিন্তু এখনও অবধি কোনো নেতা এসে পৌঁছয়নি এলাকায়। এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি। তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার, জল এবং ক্ষুধা নিবৃত্তির সামান্য কিছু খাবার হাতে তুলে দিয়ে যাক। তাপসী দাস, এটা কোন গ্রাম? জোঁদড়া। কি পরিস্থিতি এখানকার? এখানকার পরিস্থিতি এই তো জল, ভোর 4টার জল এসছে। আমরা মানে কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না। বাচ্চা কাচ্চা এলে আমরা জলে ভাসছি। যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়। হ্যাঁ, কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভাঙে। আচ্ছা, এই ভোগান্তি কি প্রত্যেক বছর ভুগতে হয়? না, আমরা কি আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির এই তো অবস্থা, ওই তো ভেঙে গেছে দেখুন। ভেঙে গেছে দেখুন, চলে যাচ্ছে জল, দেখছেন ওই তো বাড়ির অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, আমাদেরকে সাহায্য করবে। আমরা কোথায় দাঁড়াবো এখন? বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার রাখতে পাচ্ছি না। যে আমরা কিভাবে আছি। আচ্ছা, কিন্তু ভোটের সময় তো সমস্ত নেতাই ভোটের সময় সবাই আসতেছে। আচ্ছা, সবাই আসতেছে, বৌদি, দাদা, মাসি, পিসি সবাই বলতেছে, কিন্তু এখন কেউ আজ এখন পর্যন্ত কেউ নেই। কখন হয়েছে এটা? এই তো ভোর 4টায়। আচ্ছা, ভোর 4টায়। খাওয়ার দাওয়ার কি করবেন? খাওয়ার দাওয়ার কি করবো, আর বসে আছি তো, কিছু নেই। ওটা কি খাবো? বাচ্চা কাচ্চা বাঁধে বসে আছি। নমস্কার, আমরা মঙ্গলদারি বাসিন্দা। দিদি যে এসলো আমাদের সঙ্গে দেখা করলো না, গাড়িতে উঠে চলে গেল। তাহলে আমরা কিরকম পরিস্থিতিতে আছে আমাদের তো দেখার দরকার একটু। দিদি কি এসছে? দিদি তো আমাদের সামনেই আসছে, নিয়ে এসলো, গাড়ি উঠে চলে গেল। তাহলে আমাদের কিরকম? আমাদের তো রাস্তায় জল, খাবো কি, থাকবো কথা? আমাদের কোন পরিস্থিতি আছে এইখানে? বাজারে এত লোক, কিন্তু কেউ কিছু বলছে না। দিদি এলো, চলে গেল। আমরা আসছি, আমরা কিছু আসবো তো, সেটা জিনিস গুছাবো তো। আমরা বাড়িতে একতলায় জল লেগে যাচ্ছে, আমাদেরকে জিনিস গুছাতে হবে না? দোকানে জল উঠে গেছে, তাহলে দোকানের জিনিস গুছাবো না, বাড়ির জিনিস গুছাবো? বাড়িতে জল, আমরা উঠতেই পারছি না উপরে, দোকানের জিনিস সব ডুবে যাচ্ছে। একটু দেখুন, আপনার নাম তো দেখে আসতে পারতো। বারণ সামন্ত, বাড়ি জায়গাটা মঙ্গলদারি। এখানে 3 দিন মানে বন্যা হয়েছে, বাঁধ ঘোগ পড়তিছে, মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি। ঠিক আছে, এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে হচ্ছে ঘোগ বাঁধতিছে রাত্রি, সারা রাত্রি জেগে। কিন্তু 3টে সাড়ে 3টার দিকে এমন মানে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চালে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি, কোনো কিছু এখনও সাহায্য করেনি, আসেওনি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে। এবার সেখানে কি বলবো, আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো? যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি, জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে। এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি বাঁধে, যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে। এখনও বাড়িতে মানে শুধু সামাজিক রেশন কার্ড, আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি। এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে, কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না। আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না, আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো? আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু। কী করবো, আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে, আমাদেরকে তো আগে বাঁচতে হবে। আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, যেন কিছু যেন একটা সাহায্য পায়, কিছু খেতে পায়, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে। সেই জিনিসটা এখন অবধি আসেইনি, আমাদের কোনো কিছুই আসেইনি, আমাদের দেখতেও আসেনি। কি বলবো আর এখানে এইরকম হচ্ছে, মানে ঘর বাড়ি কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, আপনারা ভিডিও করছেন, ফোনে ছাড়বেন, টিভিতে ছাড়বেন, দেখতেই পাবো। আর কি বলবো। ঝর্ণা রুই দাস। জল বেড়ে গেছে, খাওয়ার নেই, জল ডুবে যাচ্ছে, বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি, কেউ দেখতে আসছে না,
তো আমরা কি করব? আচ্ছা, আমরা গরিব মানুষ কোথা পাবো সব খাওয়া দাওয়া? এখন আপনারা কি সিচুয়েশনে রয়েছেন? আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না, ঘর ডুবে গেছে, আমরা বাঁধে বসে আছি রোদেতে, আচ্ছা, আর কিচ্ছু পাচ্ছি না। কখন থেকে জল ঢোকা শুরু হয়েছে? আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে 3:30 থেকে। আচ্ছা আচ্ছা, তারপর এখন বাড়ির পরিস্থিতি? এখন বাড়ির পরিস্থিতি, বাড়িতেই তো ডুবে গেছে, আচ্ছা আমরা বাঁধে বসে আছি। আচ্ছা, জিনিসপত্র বের করতে পেরেছেন? না, কিছু পারিনি, আচ্ছা, সব জলে সব জলে ভেসে গেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর একটু থাকার ব্যবস্থা। আচ্ছা, এটা কি পৌরসভা এলাকা? হ্যাঁ, এটা আমাদের পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেইরকম কিছু তো করা হয়নি। আচ্ছা, দ্রুত ব্যবস্থা দ্রুত ব্যবস্থা চাইছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রকাশ প্রধান।